কথা বলি ভাইজান কাকা, আল্লাহর কথা শুনবেন নাকি? আল্লাহর কথা বলি। হ্যাঁ, আল্লাহর কথা বলতে চাইছিলাম। পৃথিবীর অবস্থা তো ভালো না, কাফেররা চালাইতেছে দুনিয়া, মুসলমান এইভাবে চললে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবো না, দেবো না। মারামারি কাটাকাটি, দুনিয়াকে আল্লাহ তাআলা মারামারি কাটাকাটির জন্য সৃষ্টি করছে নাকি? হ্যাঁ, কোরআন নাজিল করছে আল্লাহ তাআলা শান্তির জন্য, আর এই কোরআন দিয়ে তারা পৃথিবীতে করলো কি অশান্তি। আল্লাহ তাআলা কোরআনে দান করতে বলছে আরো তেল গ্যাস স্বর্ণ সহজ সরল পথ। কানার দল আলেম সমাজরা কি চোখে দেখে না? তারা তো সহজ সরল পথই চেনে না। তারা কি ইসলামের দায়িত্ব নিচ্ছে? সহজ সরল পথ কি? এই সহজ সরল পথ হলো আরব দেশে তেল গ্যাস স্বর্ণের খনি ফলমূল ইত্যাদি নিদর্শন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ফসল। আরব কি ছিল কাকা? আরব ছিল মরুভূমি। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়। তিনি কোরআন পেয়ে দিন রাত পরিশ্রম করে সেই দেশে সেজদাকারী বাড়ায়, আর সেই সেজদাকারী বাড়ানোর প্রতিফলন দিচ্ছে আল্লাহ তাআলা তাদের দেশে উপহার, ওই তেল গ্যাস স্বর্ণের খনি ফলমূল ইত্যাদি নিদর্শন। যে নিদর্শন মা মরিয়ম আলাইহিস সালাম মহিলা হয়ে ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করছে, যে আল্লাহ তাআলা পিতা ছাড়া সন্তান বানাইতে পারে, কলম তিনি সাচ্ছে দুনিয়াতে। আর ওই আরবের সরকারদের দিচ্ছে নিদর্শন ওই তেল গ্যাস স্বর্ণের খনি। যে দেশে বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার সেজদা দিবে, সেই দেশে আল্লাহ তাআলা ওই তেল গ্যাস স্বর্ণের খনি নিদর্শন দান করবে। সেই সুসংবাদ দিতে তারা পুরুষ টাকা পুরুষ, ওই ইরাক, ইরান, ইয়েমেন, কাতার, আমিরাত, তারপর কি কয় ফিলিস্তিন, তারপরে পাকিস্তানও আছে, পাকিস্তানের হরফ কি আরবি। তারা পুরুষ টাকা পুরুষ, তারা ওই আল্লাহর নিদর্শন বিক্রি করে খাইতেছে। তো খা, আল্লাহর বিধান মতো খা। আল্লাহর বিধান কি কাকা? সুন্নাত হইলো আল্লাহর বিধান। এই বিধান ওই দাড়ি ডুবে পাগড়ি না। এই বিধান হলো এক, যে সেজদাকারীর পাল্লাটা ভারী করতে হবে পৃথিবীতে, তাহলে পৃথিবী হয়তো কি জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতে খাবার দিতে নবীর উম্মতদের। এই জান্নাতি খাবার খেতে তারা সাহাবা মাইনরা 200 বছর সোনালী যুগ ছিল নাকি কাকা? এই সোনালী যুগের ইতিহাস বই, তারা সোনালী যুগে কি করছে? তারা হাদিস দিয়া জাহেলিয়াতের যুগ প্রমাণ করায়, যে জাহেলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, সাহাবারা কি করছে। তারা এই নিদর্শন দান না করে তারা খাইতেছে বিক্রি করে। তাও আবার কিভাবে? তারা তো দুনিয়ার জাহান্নাম বানাইছে, সেটা করেই খান্ত হয় নাই তারা। যেখানে মুসলমান করতো বর্ষায় যদি তারা স্বর্ণের মোহরে তেল বিক্রি করতো, তারা যদি স্বর্ণের মোহরে তেল বিক্রি করে খাইতো, আমেরিকা, ইসরায়েল, তারা তো ঘরে বাতি জ্বালাইতে পারতো না যদি আরব সরকার তাদেরকে তেল ভিক্ষা না দিত। তারা ওই তেল পাইতো কই, স্বর্ণ পাইতো কই? তারা আল্লাহর সেজদা না দিলে পাইতো নাকি কাকা? তারা খাইতো ভিক্ষা করে। আজকে তারা অস্ত্র কিনতেছে কি দিয়া? এই অস্ত্র কেনার যোগান কে দিল? ওই আরব সরকার যদি তেল গ্যাস স্বর্ণ আমেরিকার ডলারে না বিক্রি করতো কাকা, আমেরিকার ডলার পৃথিবীতে চলতো নাকি? চলতোই না টাকা তাদের। তারা করতেছে কর্তৃত্ব। আল্লাহ বলছে তোমরা যাই না সেনা কাউকে আমার সমকক্ষ করো না। তারা কি আল্লাহ সমকক্ষ দাঁড় করাইছে না করেন আমেরিকারে? আল্লাহ বলছে তোমরা 2 খোদার উপাসনা করো না, তাহলে পৃথিবীতে নিন্দিত হইবা। তারা কি আমাদের 2 খোদার উপাসনা করাইতেছে না করাইতেছে? ওই হিন্দুদের মূর্তি কি আমাদের কোনো ক্ষতি করে নাকি? তারা উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, করে নাকি? আর ওই আরব সরকার যারা খোদা বানাইছে, তারা তো ক্ষতি করতেছে মানব জাতি, না করে না? আমাদের দেশের টাকা কি তারা তেল বিক্রি করে নাকি? আমাদের তো আমেরিকা ডলারই কিনতে হয় না, হয় না? আর আমাদের দেশের সরকার আমাদের জন্য ইচ্ছা মতো টাকা বানাইতে পারে নাকি? তাহলে তো সরকার টাকা চাপা সবাই দিয়ে দিত নাকি? আমেরিকার হুকুম ছাড়া পারে না। একজন আল্লাহর দুনিয়ায় হুকুমটা তা বানাইতে বলতে পারেন? কে বলছে তাদের? ওই আরব করলে পৃথিবীর এত বড় ক্ষতি। তারা কি মুসলমান না কাফের? তারাই কাফের, তারাই মুনাফিক। তারা এই নিদর্শন দান না করে তারা পৃথিবীর দান করলো তো কোরআন। তাও আবার কিভাবে এদিক করেন? এদিকে এদিকে দেন, এদিক করেন, এদিকে ছেড়ে এই ছেড়ে, আর এই ছেড়ে পাথর এদিকে করেন। তারা দান করলো কোরআন। তাও আবার কিভাবে? যে আরবি আল্লাহর ভাষা, আলিফ বললে 10 নাকি দেবা, এই 10 নাকির আশা দিয়া তারা আরব দেশের ভাষা শিখে গেছে। তারা তো কোরআন শিখায় নাকি আরবের মিশনারিরা? সূরা নাহলের 103 নম্বর আয়াত পড়বেন, দেখবেন ওখানে কি লেখছে আল্লাহ। বলছে যে আমি জানি। তারা বলে যে মোহাম্মদকে শিখায় একজন ব্যক্তি,
হ্যাঁ, আল্লাহ বলছে যে তারা যার প্রতি আরোপ করে তার ভাষা কি আরবি নাকি? হ্যাঁ, কোরআনের ভাষা তো স্পষ্ট আরবি ভাষা। তাহলে তার ভাষা যদি আরবি না হয়, হ্যাঁ, তাহলে আরবি আল্লাহর ভাষা কিভাবে হয় ভাই কাকা, তাই নাকি? তারা ধোকা দিয়া খাইতেছে আলেম সমাজ। তারা কোন সরকারকে বলে না এই সরকার নামাজ বাধ্যতামূলক করো, আমাদের দেশ আরোপ করে দিব, আল্লাহ বলছে নাকি? সুসংবাদ দিছে কোন সরকারকে? হ্যাঁ, তারা নির্বাচন করতেছে স্বাধীনতার পর থেকে। হ্যাঁ, ক্ষমতা গেলে পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবো, আর ওই আরব সরকারের মতো তারা বিক্রি করে খাইব সেগুলো। তাদের কি ক্ষমতা দিব নাকি আল্লাহ? এক দেশে দিয়া দেখছে না তারা কি করতেছে। কারণ আরেক দেশ লাগবে যারা দান করবো, সেই দেশে দিয়ে কি তাদেরকে ধ্বংস করে দিব আল্লাহ। হ্যাঁ, যদি তারা দান না করে। কারণ 1400 বছর ধরে তার বাপদা তারা বিক্রি করতেছে, শেষ হয়েছে নাকি ওগুলা? হ্যাঁ, আল্লাহ তো শেষ নাই। আল্লাহ বলছে আমার কাছে যা আছে তা অপরন্ত, আর তোমাদের কাছে যা আছে সেটা কি একদিন শেষ হয়ে যাবো না, যাবো না, গেছে না? আসসালামু আলাইকুম। মোবাইল